অপচয় জিনিসটা না আমি কখনোই পছন্দ করতাম না, আগেও করতাম না, এখনও করি না। আর আজকে যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে স্কুল থেকে এসে মাংস রান্না করলাম। আজকে গ্যাসের অবস্থা খুবই শোচনীয় ছিল। গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠলাম সকাল সকালই, যেহেতু আজকে স্কুলে যেতে হবে। তবে আজকে ক্লাস হবে না, আমরা টিচাররা যাব, যেহেতু অনেক দিন পর আবার স্কুল কালকে খুলবে, সেই জন্য। তা ব্রেকফাস্টটা করে স্কুলে চলে গিয়েছিলাম। এসে দেখি কি অবস্থা, যে গ্যাসই নেই, একেবারে কঠিন অবস্থা। মানে এক চুলা, মানে দুটো চুলো তো জলই নেই, একটা সেটাও খুবই করুণ অবস্থা। মানে মনে করছিলাম পেঁয়াজটা ভেজে তারপরে ডাল ভুনাটা করব। পরে দেখি পেঁয়াজ আর মানে পেঁয়াজ ভাজতে গেলে আজকে আমার সারাদিন লেগে যাবে, সেই অবস্থা। পরে কি আর করব, একবারে পেঁয়াজের সাথে এই যে ডাল, তারপর টমেটো, তারপর লবণ, এটা দিয়ে জল দিয়ে ঢেকে দিলাম। সেই ডালটা হতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। এই যে এখন একটু ফুটতেছে, তাও ঢাকনাটা থাকা অবস্থায় ফুটে, খুললে আর ফুটে না। কী আর অবস্থা, কী আর করবো। এরকম করে করেই ডালটা রান্না করলাম। আর মাংসটা বের করে রেখে গিয়েছিলাম, যেহেতু মুরগির রান্না করা, তো মুরগির মাংস রান্না করা তো একেবারেই সহজ। আর আজকে বাসায় আমি আর দীপি, ওর বাবা বাসায় নেই, সে একটু অন্য এক জায়গায় গেছে কাজের, অফিসের কাজের। তাই চিন্তা করলাম মাংস আর এই যে ডাল ভুনাটাই করে নিই। পরে অবশ্য গ্যাস কিছুটা আসছে, দুটো আড়াইটার দিকে গ্যাসটা একটু আসলো। তখন এই মাংসটা রান্না করে নিচ্ছি। এর আগে যে ডালটা হতেই আমার এতটা সময় লাগলো, প্লাস একটু সব কিছু গুছগাছ করে নিলাম। এখন এই যে মাংসটার সময় মোটামুটি ভালোই আসছে, তাই যে মশলাগুলো দিয়ে দিলাম। এটা আর তোমাদের সাথে কি বলবো, একটু টমেটো মানে সসও দিয়ে দিলাম। কথাগুলো কেন জানি এরকম ইলোবিলো হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। একটা সয়া সসও দিলাম। আর এই যে মাংসটা, বিশাল একটা মুরগি রান্না করতেছি, যেহেতু কালকে থেকে স্কুল, মনে করলাম আজকে একটু বেশি করে রান্না করে নেই। তাহলে কালকেও থাকবে, যেহেতু কালকে একটা মাছ রান্না করলেই হয়ে যাবে। বাবু তো ছোটো মাছ খেতে, ছোটো মাছ কেউ তো কোনো মাছই খেতে চায় না, তাই একটু মাংস বেশি করে রান্না করলাম। এই যে ঢেকে দিয়েছি, জলটা বের হয়ে গেছে। তবে এখন মোটামুটি গ্যাসটা চলে আসছে আমি যখন মাংসটা রান্না করছি। আর আবার সন্ধ্যার পরও সেই একই অবস্থা, তখনও গ্যাস ছিল না, কি আর করা, ওইভাবেই মানে সব কাজ করে নিয়েছি। আলুটা একটু ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। মানে কোনোটাই সেভাবে হয়নি, ভাজাটাও সেভাবে হয়নি। মনে করলাম যে মাংসের সাথে দিয়ে দেই, কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। তারপরও খাওয়ার সময় দেখলাম কিছু আলু একটু শক্ত ছিল। মানে এতটা লেট হয়ে গেছে, ভাত খেতে খেতে আমাদের প্রায় 4টার মতো বেজে গেছে। দীপের অনেক ক্ষুধা লেগে গেছে, ও কখনো দুবার ভাত নেয় না, কিন্তু আজকে দুবার নিল। বললো মা আমার অনেক ক্ষুধা লেগেছে। মানে অনেকটা লেট হয়ে গেছে। তার নাস্তাটা একটু সকাল সকাল খাওয়া হয়েছে, যেহেতু আমি স্কুলে যাব। বাবুকেও নাস্তাটা রেডি করে দিয়ে গেছি, ও খেয়েছে। আর একটু এখন একটু ঘিও দিয়ে দিলাম, আর একটু গরম মশলা। মানে ঘিটা বাইরে থাকলে আমি খাসির মাংস একটু সবসময় দিয়ে থাকি, আমার কাছে ভাল লাগে। তো হয়ে গেল, লাঞ্চও করে নিলাম। আর এই যেটা বললাম না, অপচয় আমার কাছে ভাল লাগে না। এই কলাগুলো আনলো মনে হয় 1 দিন হলো, কিন্তু ভিতরটা দেখলাম ভালোই আছে, আর উপরটা ওরভাবে হয়ে গেছে। এগুলো কিন্তু সবরি কলা। পরে চিন্তা করলাম একটু পিঠে বানিয়ে নিই। তাই দিলাম, যেহেতু আমার চালের গুঁড়ো নেই, তাই আটা আর একটু সুজি দিয়েছিলাম, আর একটু এখন গুঁড়ো দুধও দিয়ে নিলাম। মানে গুঁড়ো দুধটা আমি পিঠে বানানোর সময় একটু দিয়ে নেই, কারণ ভালো লাগে। আর এই কড়াইটা যে কতক্ষণ আগে বসিয়েছি তেল দিয়ে, সেই তেলটা গরম হতে হতে মানে হয় এখন হলো। তারপরে পিঠেগুলো দিচ্ছি, তাও পিঠেটা ভাজতেও আজকে অনেক সময় লেগে যাচ্ছে, কারণ বড়া পিঠে ভাজতে তো তেমন সময় লাগে না। কিন্তু ওই যে তেলে মানে গ্যাসের কারণে, যে হয়ে গেলে একবার ভাজা আর একবার ভাজলেই হয়ে যাবে। তো সেটাই বলছি, আমার না কখনো মানে অপচয় জিনিসটা ছোটোবেলা থেকে আমার ভালো লাগে না। আমি মনে করি কি, একটা জিনিস খাবো, না খেলে আমি যদি না খেতে পারি আরেকজনকে দেবো, কিন্তু আমি নষ্ট করব না। আমাদের বাসায় যারা কাজ করতো আমি তাদেরকেও দিয়ে দেই, কারণ আমার এই জিনিসগুলো কেন জানি ভালো লাগে না। অনেকে আছে না, কেন ওকে দেব, নষ্ট করব, ফেলে দেব, কিন্তু আমার কাছে এটা ভাল লাগে না। আর কেউ যদি ভাত খাওয়ার সময় মানে ভাতটা ফেলে দেয় না, সেটা আমার আরও কষ্ট লাগে। এই হয়ে গেল পিঠে, এখন আমরা খাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বা